নিহত চিকিৎসকের শেষকৃত্যে তাড়াহুড়ো নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন শববাহী গাড়ির চালক। পোস্টমর্টমের পর দেহ নিয়ে অন্য দিক দিয়ে তাকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। শববাহী গাড়ি ভাড়া করে পুলিশ, তড়িঘড়ি সেই ভাড়া মিটিয়েও দেয় পুলিশ, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ওই গাড়ির চালক। আমাদের ওই টাইমে পিএম এর বডি দেওয়ার টাইম ওইটাই, যখন বডিটা আমি তোলা হয়ে গেছে আমার গাড়িতে আমি তুলে নিয়েছি, তখন অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, কোনো কাগজপত্র মানে বাকি ছিল, ওই জন্য দাঁড়িয়ে তারপরে আমাকে বললো যে এই সেট থেকে বার করে নেবে। পুলিশ বলেছিল দিদিরই বাড়ির লোক বা কিছু, ওরা ঝগড়া করছিল। তারপরে ওনাদের হাত জোর করে ক্লিয়ার করা হওয়ার পর উনি গাড়িটাকে সরিয়েছে, নাহলে আমার গাড়িটা বেরোচ্ছিল না। আমাকে ওই পোস্টমর্টম থেকে মানে পুলিশই বুক করেছিল, যে বডি আছে নিয়ে চলো, আমরা যাবো বডি নিয়ে, আমাদের কাজই এটা বডি নিয়ে যাওয়া। আমার তো সামনে দুটো পুলিশের গাড়ি ছিল, আমার পেছনে দুটো পুলিশের গাড়ি ছিল, না ওই পথ দিয়ে বেরাইনি আমি, ওই ডাক্তারদের যে হোস্টেল আছে ওর পেছন দিক দিয়ে বেরিয়ে ন্যায্য মূল্য দিয়ে বেরিয়েছি। আগে থেকে ওদের চালা সব রেডি ছিল, মানে ওনাদের মানে ডাক্তারদের বাড়ির লোকের যে চালা রেডি ছিল আগে থেকে। ব্যবস্থাপনা কি পুলিশ করে রেখেছে? হ্যাঁ, এটা বলতে পারবো না। আমরা ওখানে গিয়ে প্রচুর পুলিশ ছিল, ওখানে গিয়ে আমি 8 ঘন্টা ছিলাম শ্মশানে, পানিহাটি শ্মশানে। রিলিজ হয়ে যাওয়ার পরে আমাকে টেচার রিটার্ন করে দেয়, আর আরও অফিসার ছিল, কাউন্সিলর ছিল। তো আমি আর পয়সা কারোর থেকে চাইনি, কেন ভিড়ভাড়টা থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম, পুলিশ এসে দৌড়ে এসে আমাকে টাকা দিয়ে গেছে। আমাদের প্রস্তুতি তুঙ্গে, আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার একটা খুবই ভালো জায়গায় আছি। আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। আর এই যে অডিও ক্লিপের কথা বলছেন কুণাল ঘোষ, এবং এই নিয়ে যে হামলার যে আশঙ্কা, এই নিয়ে কতটা শঙ্কিত আপনারা? দেখুন, আমরা শঙ্কিত কোনোদিনই ছিলাম না। প্রথম দিন থেকে আমরা আন্দোলনে আছি। এই আন্দোলনে নানা রকম হুমকি, আন্দোলনকে ভেঙে দেওয়ার নানা রকম পরিকল্পনা হয়েছে, আমরা তাতে ভয় পাইনি। আপনারা দেখেছেন 14 তারিখ রাতের ঘটনা, সেই ঘটনাতেও আমরা যখন ভয় পাইনি, তাহলে আজকে এই ধরনের ঘটনা সেটা আমাদের কাছে নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, আমরা চাইবো না। কিন্তু এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই, আমরা জানি না, এবং আমরা এতেও ভয়ও পাচ্ছি না। একেবারেই তুমি শুনলে যে আন্দোলনকারীরা তারা কিন্তু আজকের কর্মসূচি নিয়ে তাদের প্রস্তুতি রয়েছে একদিকে, তেমনি যে হামলার আশঙ্কা, সেই হামলার আশঙ্কা নিয়ে তারা কোনোভাবেই চিন্তিত নন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আন্দোলনের যে অবস্থা, স্বাস্থ্য ভবনের সামনে সেই জায়গায় কিন্তু যে মণ্ডপ যে প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেলের কিন্তু যা পরিস্থিতি, তাতে বৃষ্টিতে পুরো আন্দোলন বিঘ্নিত হওয়ার জোগাড়। সে কারণে কিন্তু এখানে আন্দোলনকারীরা হাতে হাত লাগিয়েছেন, তারা কিন্তু ত্রিপল ঠিক করার চেষ্টা করছেন, এবং পাশাপাশি একদিকে যেমন টেন্ট দেওয়া হচ্ছে, অন্যদিকে বাঁশের কাঠামো দেওয়া হচ্ছে। এই নিয়ে সব কিছু মিলিয়ে কিন্তু 5ম দিনের আন্দোলন চলছে, এবং আগামীতেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি। একেবারেই সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর ঠিক এই জায়গায় যেমনটা চিকিৎসক বললেন যে ভয় কিন্তু তারা মোটেই পাচ্ছেন না, কিন্তু গতকাল কুণাল ঘোষ একটি ভাইরাল অডিও ক্লিপ তিনি সামনে এনেছেন, যদিও সেই ক্লিপের সত্যতায় বিপি আনন্দ যাচাই করেননি। তিনি বলছেন হামলা হতে পারে জুনিয়র ডাক্তারদের এই ধর্নায় ষড়যন্ত্র করা হচ্ছে, যদিও ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদেরও সন্ধান নাকি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। দেখুন কি অভিযোগ কুণাল ঘোষ। বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে সবলে। হ্যাঁ, আপনার শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলে ভক্তর কাছে যাচ্ছি আমি। সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করলে করেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা ভেবে মানে করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। বলতে ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মা থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না।
সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করব। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি। হ্যাঁ, ওই 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 মতো করেই কর।